নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আজকে খুব সুন্দর অল্প সামান্য কিছু জিনিস দিয়ে আমি ঘর সাজানোর দারুণ সুন্দর একটা জিনিস তৈরি করে তোমাদেরকে দেখাবো, যেটা খুব কম সময় এবং সবাই পারবে। একদম সোজা একটা ঘর সাজানোর জিনিস, যেটা ঘরের মধ্যে সাজিয়ে রাখলে কিন্তু ঘরের শোভা অনেকটাই বাড়িয়ে দেয়। তো দেখো, এখানে আমাদের সবার ঘরেই থাকে সেরকমই কিছু জিনিস দিয়ে আমি তৈরি করে দেখাবো। তো এখানে দেখো, আমি চায়ের যে কাপ, আমরা অনুষ্ঠান হয়ে যে চায়ের কাপগুলো ব্যবহার করি, সেই চায়ের কাপ আমি এখানে নিয়েছি। কাঁচি দিয়ে ঠিক এরকমভাবে আমি কেটে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি মুখে বলে যতটা বোঝাতে না পারবো সেটা তোমরা কিন্তু চোখে দেখলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। বন্ধুরা, একই রকমভাবে সরু করে কাটতে হবে, কোনোটা চওড়া, কোনোটা সরু, কোনোটা মোটা, এরকমভাবে কাটলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তাই একই রকমভাবে সরু সরু করে কাটতে হবে জিনিসটা, তাহলেই খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। যতটা পেরেছি আমি কিন্তু একই রকমভাবে কাটার চেষ্টা করেছি। মোটামুটি কিন্তু একই রকম সরুটা হয়েছে আমার। এভাবেই পুরো কাপটা কেটে নেওয়ার পর তারপরে এটাকে এবার আমি হাত দিয়ে আলতোভাবে এরকমভাবে চেপে দেব। আর এখানে একটুখানি দেখো বেঁধে রয়েছে, তো এটাকে আমি কাঁচি দিয়ে কেটে দেব, তাহলেই হয়ে যাবে। তো দেখো, এবারে কিন্তু পাপড়িগুলো পুরো মেলে গেছে। এবার আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি। এবার আমি কোনাগুলোকে ঠিক এভাবে করে কেটে নেব, তাহলে ফুলের পাপড়ির খুব সুন্দর একটা শেপ চলে আসবে। এর ঠিক দুপাশটা ঠিক একবার এরকমভাবে কাঁচিটাকে একটু বেঁকিয়ে নিয়ে কেটে নেব, তারপরে আবার অপর পাশটা কাঁচিটাকে বেঁকিয়ে নিয়ে কেটে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। তো এরকমভাবেই আমি প্রত্যেকটা কোনাকে এভাবে করে কেটে নেব। তো বন্ধুরা দেখো, আমি প্রত্যেকটা কোনা একই রকমভাবে কেটে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু হয়েছে। এবার আমি ফেব্রিক কালার করে নেব। তো তার জন্য এখানে আমি লাল হলুদ কালারের ফেব্রিক নিয়েছি। ভেতরটা আমি হলুদ করব আর বাইরেটা লাল করব। আর ভেতরটা একটু শুকিয়ে গেলে তার মধ্যে আমি ছোট ছোট কালো রঙের ফোঁটা দিয়ে দেব, তাহলে খুব সুন্দর লাগবে। আর আমি বাইরের পাপড়িগুলো লাল কালার করে দিচ্ছি। তো একই রকমভাবে কিন্তু আমি আরও একটা ফুল একই রকমভাবে তৈরি করে নেব। শুধুমাত্র সেই ফুলটার কালার আমি পুরো হলুদ রেখেছি। একটা লাল হলুদ কম্বিনেশনে করলাম, আর একটা শুধু হলুদ রেখেছি। তো আর এই হলুদের মধ্যে কিন্তু কালো ফোঁটা ফোঁটা হবে, তো সেটা এখনও দেওয়া হয়নি, ওটা একটু টেনে গেলে তারপরে দেব। আর পাপড়িগুলো লাল কালার করে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কালো রং দিয়ে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু দিয়ে দিচ্ছি এরকমভাবে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এরকমভাবে আমি আরও একটা কমপ্লিট করে নিয়েছি। একই রকমভাবে আমি এখানে দুটো ফুল করেছি। তোমরা চাইলে কিন্তু আরও অনেকগুলো করতে পারো তোমাদের পছন্দ মতন। তো দেখো, আমি দুটো ফুল তৈরি করে নিয়েছি একই রকমভাবে। আমি এখানে A4 সাইজের ডিপ সবুজ যে কালারটা হয় সেই কালারের পেজ নিয়ে আমি এখানে গাছের ডাল যেটা করব সেটা তৈরি করে নিচ্ছি। তো এরকম কোনাটাকে পেঁচিয়ে ঠিক এরকমভাবে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে আর খুলবে না। একই রকমভাবে আমি দুটো তৈরি করে নিয়েছি। এবার আমি গাছের পাতা তৈরি করে নেব, আর তার জন্য আমি A4 সাইজের পেজ নিয়েছি হালকা গ্রিন কালারেরটা। তো এইটা দিয়ে আমি পাতা তৈরি করে নেব। ঠিক পেজটাকে অল্প একটু ভাঁজ করে এরকমভাবে কেটে নিলাম, আর কত সুন্দর সহজভাবেই তৈরি হয়ে গেল গাছের পাতা। একইভাবে আমি 4টে পাতা তৈরি করে নিয়েছি। তো আমার মোটামুটি এখানে সমস্ত গাছের ডাল, ফুল, পাতা সবই তৈরি হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো একটা টব বানাতে হবে। তো তার জন্য আমি একটা কাপ নিয়েছি, আর সেই কাপের অর্ধেকটা কেটে নিচ্ছি, মাঝ বরাবর সমান করে অর্ধেকটা কেটে নিলাম। তো এবার আমার ফুলের যে টব সেটাও তৈরি হয়ে গেল। তো এখন আমি একটা এখানে ব্ল্যাক কালারের A4 সাইজের পেপার নিয়েছি, তার উপরেই আমি এবার আঠা দিয়ে সব কিছু একে একে লাগিয়ে নেব। তো আমি আঠা দিয়ে কাপটাকে মাঝ বরাবর খুব সুন্দরভাবে
লাগিয়ে নিলাম। তারপরে ফুলের পাপড়িটা একটু বাঁকিয়ে বাঁকিয়ে নিয়ে আঠা দিয়ে ফুলগুলোকে এবার আমি লাগিয়ে নেব। আর এই পেপারের মধ্যেই আমি সব কিছু একসাথে কিন্তু লাগিয়ে নেব। তো দেখো ফুলগুলোকে লাগিয়ে নিচ্ছি, আঠাটা একটু বেশি করে দেবে। ফুলগুলো লাগানো হয়ে গেছে, এবার আমি ডালগুলোকে লাগিয়ে নেব। তো ডালগুলো এখানে আমি আঠা মাখিয়ে নিয়ে ডালগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো এপাশে একটা ডাল লাগিয়ে দিলাম আর এই পাশটাতে আর একটা ডাল লাগিয়ে নিলাম। একইভাবে আঠা দিয়ে সুন্দর করে সেটিং করে নিলাম। আঠাটা একটু ভালো করে দেবে যাতে খুলে না যায়, একটু বেশি বেশি করে আঠা দিয়ে দেবে। আর শুকিয়ে গেলে কিন্তু আঠাটা মানে বোঝা যাবে না। আর এবারে আমি পাতাগুলো লাগিয়ে নিচ্ছি। পাতাগুলোর মধ্যে একবারেই আমি আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। তো দারুণ সুন্দর, সহজেই, খুব সহজেই কিন্তু হয়ে গেল। কত সুন্দর একটা জিনিস। আর এটা কিন্তু খুব সহজ, আর সামান্য কয়েকটা জিনিস লাগে, খুব বেশি জিনিসও লাগে না এটা তৈরি করতে। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। আর তোমরা কিন্তু খুব সহজেই এরকমভাবে বানিয়ে নিজের হাতের বানানো জিনিস দিয়ে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবে। তো আমি যেহেতু দেওয়ালে টানাবো, তাই জন্য এরকম পাতলা কাগজের উপরে টানালে কিন্তু বেশি দিন টেকসই হবে না। তাই জন্য এর পেছনে আমি একটা পিচবোর্ড আটকে নেব, তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই মজবুত হবে। তো দেখো বন্ধুরা, আমি একটা পিচবোর্ড আটকে নিয়েছি আর এরকম সুন্দর সেলুটেপ দিয়ে চারপাশটা একটু সুন্দর করে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এভাবে করলে কিন্তু জিনিসটা খুব সুন্দর শক্তপোক্ত হবে এবং অনেক দিন পর্যন্ত টেকসই হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু নিজেরাই খুব সহজে মাত্র কয়েকটা জিনিস দিয়ে এত সুন্দর একটা ঘর সাজানোর জিনিস কিন্তু আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারি। তো দেখো আমি এখানে আমার এই দেওয়ালটাতে টানিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।